তুমি আব্বা আমার সঙ্গে কি বললা আমারে? কি বলছো তোমারে আমি? কি বলছো তুমি আমারে? তুই কথা কার? কিসের মৃত্যু? আমি কি মিথ্যা কথা বলছি? তুমি কথা বলছো? কি মিথ্যা কথা বলছি বলো? তুমি কথা বলো নাই? তুমি অফিসে আসো, তুমি তো অফিসে ছিল না। আরে তুমি তো আমার কথা শুনবা না, শুনে নাবিলা লাঞ্চে গেছো, প্রত্যেকদিন তুমি নাবিলার সাথে বাইর হও, নাবিলা তোমার রাত্রেবেলা রাবাই দেয়। তুমি দেখছো? তুমি দেখছো? আর বলো যে তুমি তোমার অফিস আছে, তোমার কাজ আছে, আছে তেনা থেকে বুঝি না। কি বুঝছো তুমি? তুমি না চাই না বুঝে আমার খালি ব্লেম দিচ্ছ। আমার আব্বা আম্মার সামনে তুমি আমার কত নিচে নামাই দিছো, কত ছোট করে দিছো। তো তোমার মিথ্যা কথা কেন বলছো? কিসের মিথ্যা কথা বলছি? কিসের মিথ্যা কথা কি বলছি? তুই তো শুনবা আমার কি হয়েছে। কি শুনবো তোমার? আরে বাবা, তুই জিনিসটা শুনতেছ না কেন? কি শুনবো তুমি? কি শুনে মা তুমি আমারে? আমি তো মিথ্যা কথা বলি নাই। তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি তো অফিসে ছিলে না। আমি অফিসে ছিলাম। কোথায় তুমি অফিসে ছিলে? আমি তো তোমার রুমে বসা ছিলাম। আমি বুঝাইতে পারতেছি না। আমি অফিসে পাশের রুমে ছিলাম, একটা মিটিং এ জুম মিটিং হইতেছিল, ওদেরকে বললাম একবারে বসে একবার আমি জুম মিটিং এ আমি দিছি থাকবো, আমার যেন কেউ ডিস্টার্ব না করে। আমার পাপা যদি আসে বলবি যে আমি অফিসের নাই, তোর ভাবির যদি আসে বলবি যে অফিসে নাই। আমি তো অফিসে বসে ওদের সাথে জুম মিটিং করতেছিলাম। তুমি পরবার ফোন দিচ্ছ, আমি কেটে দিচ্ছিলাম বাবা মিটিং এ। আমি কিভাবে তোমার ফোন ধরবো? কথা বিশ্বাস করতেছো না? তুমি আজকে সবার সামনে আমাকে ছোট করে দিছো। ভার্সিটি লাইফ থেকে তুমি আমার চেনো, তোমার সাথে আমার কোনোদিন দেখছো কোনো মেয়ের হাত ধুছি তোমার হাত ছাড়া? তুমি কিভাবে বললা? তুমি আজকে সবার সামনে ছোট করে দিলে। আজকে আমি মেয়ের বাপ, তুমি সবার সামনে আমার ছোট করে দিছ। এই জীবন আমার আগে লাভ না, আমি মরে যাবো। আমি মেয়ের লোক করে দমাই গলায় তুলে তুই মরে যাবো। সরি, আমি বুঝি নাই তো। আমি তো বুঝি নাই ফায়জারা। আমি তো গিয়ে দেখছি যে তুমি নাই, তুমি বলছো যে তুমি ভুল বুঝছি তোমারে। তুমি তো এখন বুঝছো, এখন বস আমি বুঝছি না এখন। কি করবো আমার আব্বা আমার আমি বুঝাইতেছি, আমি বুঝাইতেছি আব্বা আমারে। তুমি দাও প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, কোনো সমস্যা? স্যার বেয়াদবি নেবেন না, ওই উপর তলার ফ্ল্যাটের লোকজন নিচের তলার ফ্ল্যাটের লোকজন কমপ্লেন করতেছে রাত বিরাতে আপনাকে বাসায় চিল্লাচিল্লি হয়, তারপর ঘুমের সমস্যা, ফোলাফোনের পড়াশোনার সমস্যা। আমারও অনেক দিন থেকেই কইতেছে, আমি শরমে আপনারা জানাই নাই, আজকে আমার বাড়াইছিল। ও বহু মিয়া, আমি তো এইখানে আসি 2-4 দিনের জন্যে। আর মানুষের বয়স হয়ে গেলে তার কথার মূল্য তো থাকে না, এটুক তো বুঝতে পারেন। যে আপনি সরাসরি শহীদ অথবা তার স্ত্রী যখন বাইরে যায় তাদেরকে আপনি নিজে থেকেই বললেন। শহীদ স্যারে কইতে ডরাই, হ্যাঁ তো কথায় কথায় মনে মারতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখি আমি বলবো না, আপনি কিছু মনে করেন। যে সাব্বে সারি বেয়াদবি নিয়েন না। না, আসসালামু আলাইকুম। ওয়াট আমি সরি বলতেছি আব্বা আমারে। ঠিক আছে, প্লিজ প্লিজ আসো, তুমি আসো আসো। আব্বা সরি, আমি ওকে ভুল বুঝছি আর অনেক জোরে চিৎকার করে কথা বলছি। সরি আব্বা। চলেন খাবেন, আসে আম্মা, আসে চলেন খেয়ে নিবেন। মা আসো, আব্বা চলো খাওয়া দাওয়া করে নিই। আসেন দেখছো রান নিবা নিব। যাও তুমি যাও, আমার খিদা নাই, আমি খাবো না। যাও খাইতে যাও। এই তোর মাটি নিয়ে যাও, যা। মা আসো। বাসো। আঙ্কেল একটু খেয়ে নেন প্লিজ। আসেন অল্প করে একটু খেয়ে নিন, খাবার দেই। খুলে যাব না,
মাকে দাদি করেছি আর রিক্সে কথা বলেছি যে আমার পেটে ব্যথা। আল্লাহ, দেখছো তোমার নাতনির অবস্থা? হ্যাঁ, স্কুলে যাবো না ভালো কথা, তুই সেটা বলো যে যাইতে ভালো লাগতেছে না। মিথ্যা কথা বলতে হয় নাকি? হ্যাঁ, আমার তো কফি খাওয়ার সময় নাই, তারা আরে কফি শেষ করে তারপরে যাবা, কফি শেষ করো। ও ঠিক আছে সব? অসাধারণ, পৃথিবীর বেস্ট কফি, গ্যারান্টি দিয়ে বলে দিলাম। পৃথিবীতে কেউ এই কফি বানাতে পারবে না, বুঝছো? আমার মাঝে মাঝে মনে হয় কি সই খুব লাকি ছেলে, নাহলে তোমার মতো একটা লক্ষ্মী বউ পায় নাকি? সইতে এই জীবন অনেক ভালো কাজ করছে, বুঝছো? হয়েছে, আর পাম দিতে হবে না। না পাম কেন দেবো, সব তো বলতেছি। সবসময় তো এটা মনে থাকে না। কে বলছে ম্যাডাম? ও দেখো, কি এটা? কফির বিল। কফির বিল এত? এটা বিল না, এটা হচ্ছে তোমার পুরস্কার। পৃথিবীতে ভালো কাজের পুরস্কার দিতে হয়। পুরস্কার পেলে মানুষ ইন্সপায়ার হয়ে অনেক অনেক গ্রেট কাজ করে ফেলে, সেটা ঘরের বউ হোক, অফিসের এমপ্লয়ি হোক, বুঝছো? ধন্যবাদ বস। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমার তো ইচ্ছা করে পুরো পৃথিবীটা আপনার পায়ের উপর ফেলে দেখি, কিন্তু পারি না, সাধ্য নাই। ও তারা আছে। এই তোর ফোনে কি যা? ও থ্যাংক ইউ। আম্মা, হাউ আর ইউ? I am kind. হঠাৎ ইংরেজি শুরু করলো যে? না, আমার মনে হইতেছে যে আমি কোনো ইংরেজদের বাসায় বোধহয় চলে আসছি। মানে ওই যে ফরেনারদের সাথে মিটিং করতে করতে কষ্ট হয়ে গেছে আর কি। আম্মা, তাহলে আমি অফিসে যাচ্ছি। আম্মা, তোমার কিছু লাগবে? লাগবে মানে আমার রিপোর্টটা যদি আইনা দিতা। রিপোর্টটা? এই রিপা, তুই জানা মানে আপনার সাথে যা, আমার সাথে যা, যে রিপোর্টটা নিয়ে আস, তারপর ডাক্তার দেখাস। আরে নিপা কিভাবে যাবে? ও ক্লাস আছে না, আর ডক্টর তো দেখাতে হবে না, রিপোর্ট আনতে হবে। আব্বা তো গেছে, আব্বা চিনবেন না আপনি? হ্যাঁ, আমি ম্যানেজ করে যাবো, সমস্যা নেই। বলছে অ্যাম্বুলেন্স সার্ভিস করতে হবে না। তোমার ক্লাস আছে না? একদিন ক্লাস পিস তো কিছু হবে না, আমি যে এনে দিব। ফাঁকি বাজে কম কর। বেশি তোমরা এটা নিয়ে এত চিন্তা করো না তো, আমি পারবো, একটা ব্যবস্থা হবে। এ তো হয়ে গেল, একটা সিলি ব্যাপার নেই। তোমরা কেন যে আবার যাই? আম্মা, আঙ্কেল আমি আপনার সাথে যাবো। সেটা দেখা যাবে বাবা, অসুবিধা নাই। আঙ্কেল চা দেবো? না জর্দা টর্দা খাও না কিন্তু আবার। না, জর্দার নাই, নাই একটু সুপারি আর পা। শহীদের মর্জি পড়ছি কিছুই বুঝি না, এই রাগ, এই জলের মতন ঠান্ডা, কি দিয়ে কি করতেছে, অস্থির অস্থির একটা ছেলে। স্যার ওই যাইতেছে অনিকন। শহীদ, আঙ্কেল কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যে চাইতেছো? বাহ, খুব সুন্দর লাগতেছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। শহীদ, বাসায় সবাই ভালো? হ্যাঁ, বাসা সবাই ভালো আছে, বাট আম্মা একটু যাই হোক, ডাক্তার দেখালাম, ডাক্তার এখন ওষুধ টষুধ দিল, আশা করি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করি। ইয়ে শহীদ, হয়েছে কি, ওই তুমি মনে হয় একটু বাসায় ঝগড়াঝাটি করো না? আঙ্কেল কি যে বলেন আপনি, ভাষায় কে ঝগড়া করবে? ভাষায় তো আমরা হাতে কোনো কয়জনই থাকি। আমি একটু জোরে কথা বলি, রাত বলে একটু নীরব শোনা যায় আর কি। আর আমার নিজের ভাষায় আমি স্বাধীন মতো কথা বলবো না। না না, সেটা ঠিক আছে। ওই আমার ভাষার মধ্যে শুধু তো তোমরা একা ভাড়া দিয়া না, জি সবগুলা ফ্ল্যাটেই তো ভাড়াটিয়া আছে। তো কোনটা জোরে কথা বলা, কোনটা ঝগড়া, এটা অন্য ভাড়াটিয়ারাও বোঝে, আমরাও বুঝি। ঝগড়াঝাটি করো না। তোমার স্বাধীনতার কথা বলে যদি অন্যের স্বাধীনতা নষ্ট হয়, তাহলে কি হয় শহীদ? না না, এখন আঙ্কেল মানে ধরেন যে আমি আমার বাসায় আমি স্বাধীন মতো কথা বলতে পারবো না। না না, একটু জোরে কথা বললে যদি সেটা মানে অন্যের স্বাধীনতা খর্ব হয়, তাইলে তো এটা কথা বলতে পারবা,
কিন্তু একটু মাথায় রাখতে হবে, কথাটা যেন ঝগড়ায় পরিণত না হয়। তুমি একটু ঝগড়া করো না, ঝগড়া করো না। সবগুলো ফ্ল্যাট থেকে নালিশ দিছে। কারা কারা নালিশ দিছে আপনার কাছে? সবাই দিছে, বুড়া থেকে বাচ্চা পর্যন্ত। বুড়াকে ঘুম হয় না, বাচ্চাকে পড়াশোনা হয় না, ডিস্টার্ব। আঙ্কেল মনে কিছু নেন না, আপনাকে একটা কথা বলি। যেই সকল ভাড়াটিয়ারা আমার নামে অভিযোগ করছে, নালিশ দিছে আপনার কাছে, তাদেরকে প্রত্যেককে প্রতি মাসে, কিন্তু মাসে 5,000 টাকা করে কম রাখবেন। এই যে আপনি 5,000 টাকা করে কম রাখবেন, সেই টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো। এরপরে দেখবেন তারা আর কোনোদিন অভিযোগ করবো না। কানের কাছে সে ট্রেন যদি হর্নও দেয়, হুইসেল বাজায়, তাদের কাছে কোকিলে সুর মনে হবে। গফুর, গেট খোলো। কেকার গরম দেখছেন স্যার? কেকার গরম দেখছেন? এত টাকাই কই পাই? আমি শিওর এক উস্কায় চুরি করে। মানে ওই যে সোনারাতের সাথে মিটিং করতে করতে কষ্ট হয়ে গেছে আর কি। তাহলে আমি অফিসে যাচ্ছি। আম্মা, তোমার কিছু লাগবে? লাগবে মানে আমার রিপোর্টটা যদি আইনা দিতা। রিপোর্টটা? এই রিপা, তুই জানা মানে আপনার সাথে যা, আমার সাথে যা, যে রিপোর্টটা নিয়ে আস, তারপর ডাক্তার দেখাস। আরে নিপা কিভাবে যাবে? ও ক্লাস আছে না। আর ডক্টর তো দেখাতে হবে না, রিপোর্ট আনতে হবে। আব্বা তো গেছে। আব্বা চিনবেন না আপনি? হ্যাঁ, আমি ম্যানেজ করে যাবো, সমস্যা নেই। বলছে অ্যাম্বুলেন্স সার্ভিস করতে হবে না। তোমার ক্লাস আছে না? একদিন ক্লাস পিছলে তো কিছু হবে না, আমি যে এনে দিব। ফাঁকি বাজে কম কর। বেশি তোমরা এটা নিয়ে এত চিন্তা করো না তো, আমি পারবো, একটা ব্যবস্থা হবে। এই তো হয়ে গেল। একটা সিলি ব্যাপার নেই, তোমরা কেমন যে আবার যাই। আম্মা, আঙ্কেল আমি আপনার সাথে যাব। সেটা দেখা যাবে বাবা, অসুবিধা নাই। আঙ্কেল চা দেবো? না জর্দা টর্দা খাও না কিন্তু আবার। না, জর্দার নাই, নাই একটু সুপারি আর পা। শহীদের মর্জি পড়ছি কিছুই বুঝি না। এই রাগ, এই জলের মতন ঠান্ডা, কি দিয়ে কি করতেছে, অস্থির অস্থির একটা ছেলে। স্যার ওই যাইতেছে অনিকন। শহীদ, সাউরু আঙ্কেল কেমন আছেন? ও দাদু ভাই, আরে তাড়াতাড়ি রেডি হও, স্কুলে যাবো না? স্কুলে যাব না, মাকে দাদি করেছি। আর রিক্সে কথা বলেছি যে আমার পেটে ব্যথা। আল্লাহ, দেখছো তোমার নাতনির অবস্থা। হ্যাঁ, স্কুলে যাবো না, ভালো কথা। তুই সেটা বলো যে যাইতে ভালো লাগতেছে না। মিথ্যা কথা বলতে হয় নাকি? হ্যাঁ, ইস, আমার তো কফি খাওয়ার সময় নাই। তারা মানে কফি শেষ করে তারপরে যাবা। কফি শেষ করো। ও ঠিক আছে সব? অসাধারণ, পৃথিবীর বেস্ট কফি, গ্যারান্টি দিয়ে বলে দিলাম। পৃথিবীতে কেউ এই কফি বানাতে পারবে না, বুঝছো? আর মাঝে মাঝে মনে হয় কি শহীদ খুব লাকি ছেলে, নাহলে তোমার মতো একটা লক্ষ্মী বউ পায় নাকি? শহীদ এই জীবন অনেক ভালো কাজ করছে, বুঝছো? হয়েছে, আর পাম দিতে হবে না। না, পাম কেন দেবো? সত্য বলতেছি। সবসময় তো এটা মনে থাকে না। কে বলছে ম্যাডাম? দেখো কি এটা? কফির বিল। কফির বিল এত? এটা বিল না, এটা হচ্ছে তোমার পুরস্কার। পৃথিবীতে ভালো কাজের পুরস্কার দিতে হয়। পুরস্কার পেলে মানুষ ইন্সপায়ার হয়ে অনেক অনেক গ্রেট কাজ করে ফেলে, সেটা ঘরের বউ হোক, অফিসের এমপ্লয়ি হোক, বুঝছো? ধন্যবাদ বস। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমার তো ইচ্ছা করে পুরো পৃথিবীটা আপনার পায়ের উপর ফেলে দেখি, কিন্তু পারি না, সাধ্য নাই। ও তারা আছে। এই তোর ফোনে কি যা? ও থ্যাংক ইউ। আম্মা, হাউ আর ইউ? আই এম কাইন্ড। হঠাৎ ইংরেজি শুরু করলো যে? না, আমার মনে হইতেছে যে আমি কোনো ইংরেজদের বাসায় বোধহয় চলে আসছি। এটা হচ্ছে আমাদের খামার। খামার বলতে নিজস্ব আর কি, নিজস্ব চাহিদা পূরণ করে থাকি, এরপরে বিক্রি করা হয় এখান থেকে।
দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব মুরগি। এটাকে বলা হচ্ছিল সোনালী মুরগি। এদিকে আরও ছিল, এগুলো বিক্রি করা হইতেছে। এগুলো হচ্ছে সোনালী মুরগি। আর ওইদিকে একবার আছে, যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো টার্কি আছে। আর ওগুলো ছিল মুরগ। আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন মুরগিদেরকে।